ইশরাকের যে আন্দোলন, সেটা কি শুধু মেয়র পদে বসানো আন্দোলনের মধ্যেই থাকবে, নাকি এটা আরো সামনের দিকে গড়ানোর সম্ভাবনা আছে? তাকে কি মেয়র করা হতে পারে, মানে কোনো পূর্বাভাস কি আপনি দিতে পারেন? দেখুন, ইশরাকের যে ভোটে অংশগ্রহণ করে দ্বিতীয় হওয়া, দ্বিতীয় জনকে ঘোষণা করা, এটি কোনো ভালো কালচার না। তবে চিটাগাঙে আবার তাই হয়েছে। চিটাগাঙে তো একইভাবে বসে আছে। আহ, একজন প্রশাসক দেওয়ার থেকে এটা খারাপ না। একজন প্রশাসক তো ইলেক্টেড না। উনি কিভাবে চালাবেন, কিভাবে চালাচ্ছেন আসলে, এখানে ডেফিনেটলি বিএনপি এটাকে ইগো হিসাবে নিয়েছে, এবং এর মাধ্যমে দ্রুত ভোট করার আন্দোলনে কনভার্ট করার একটা পরিকল্পনা বিএনপির আছে। এটা আমি অনুভব করছি। শেষ করে দিচ্ছি, দ্রুত ভোট কেন দিতে হবে? জাতীয় বীর ছিল আসিফ, আজকে কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। জাতীয় বীর ছিল মাহফুজ, তার বিরুদ্ধে মিছিল হচ্ছে। আম, জাতীয় বীর ছিল নাহিদ, তার দলকে নিয়ে তো অনেকে বলে, অনেক কথাই বলছে, তার দলকে অনেক নামে ডাকে। তো এটা হবে কেন? যত দিন যাবে, সরকার যত দেশ চালাতে পারবে না, অন্তর্ভুক্তি করতে পারবে না, তত বিষয়গুলো কালিমালিপ্ত হবে। প্রয়োজনে অপ্রয়োজনে দোষে দোষ ছাড়া এর থেকে দ্রুত পরিত্রাণ পাওয়ার সহজ উপায় একটি ইলেকশন, এবং ইনক্লুসিভ ইলেকশন। সেই ইলেকশনে একটা জিনিস আমি মনে করি, জনসমর্থন কম থাকলেও এই ছাত্রদের কিভাবে সংসদে নেওয়া যায় সেটি আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত। কারণ তারা আন্দোলন করেছে। ডক্টর ইউনূস স্যার পোস্ট ইলেকশনে কিভাবে দেশ গঠনে কাজ করতে পারবেন, সেটি সর্বসম্মতিক্রমে আলোচনা হতে পারে। উনি এবং ওনার টিমকে কিভাবে দেশ গঠনে আমরা কাজে লাগাতে পারি, সোশ্যাল বিজনেসে ওনার অনেক অবদান আছে। উনি প্রচুর টাকা বিদেশ থেকে আনতে পারবেন বাংলাদেশে, এবং দেশের জন্য উনি প্রয়োজনীয়। সেই আলোচনাগুলো আপনাকে করতে হবে সকলের সাথে। আপনি খণ্ডিত অংশে আলোচনা করে, খণ্ডিত অংশে দেশ চালিয়ে, খণ্ডিত সাফল্য, খণ্ডিত বিতর্ক নিয়ে দীর্ঘদিন বা অনেক পথ তো পাড়ি দিতে পারবেন না। তো পথটা হোঁচট খাবে, অবস্ট্রাকশন হবেই।